জয় জয় শ্রী রাধে। আজ আমরা পবিত্র রমা একাদশী মাহাত্ম্য কথা শুনব। তাই গৌর শীতনাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল হরি বল বল। শ্রী রমা একাদশী মাহাত্ম্য কথা। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ ও দুরকারী এই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য কথা বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ যমরাজ, ইন্দ্র, বরুণ, ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাষণ ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্যপ্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিলেন। দৈবক্রমে সেদিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারে না। এখানে আমার পিতার শাসন খুব কঠোর। দশমীর দিন তিনি নাগারা বাজিয়ে ঘোষণা করেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজা নিষেধাজ্ঞা শুনে শ্রবণে প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি এই রাজ্যের মধ্যে কেউ আহার গ্রহণ করে না। মানুষ তো দূরে থাক, পশুরা পর্যন্ত অন্ন জল পর্যন্ত গ্রহণ করে না। হে নাথ, যদি তুমি এখান থেকে পরিত্রাণ করে চলে যাও নিজ গৃহে, তবে এখানে আর তোমাকে নিন্দা সহ্য করতে হবে না, আর আমাকেও নিন্দা ভাষণ শুনতে হবে না, এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন না। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তাই তুমি করো। সাধ্বী স্ত্রীর কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই হবে। এইভাবে শোভন ব্রত পালন করে বদ্ধ পরিপক্ক হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হলে রাত্রে শুরু হলো। বৈষ্ণবদের কাছে তা অতি পবিত্র রাত্রি, সত্যই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণা সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশেই পিতৃগৃহেই বাস করতে লাগলো। কালক্রমে রমাব্রতর প্রভাবে শোভন মন্দারাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরীরই প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরে সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক চকিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব অপ্সরা দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছেন। রাজা মুচুকুন্দের জামাতারূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণে বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগার কথা এবং নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমাকে বর্ণনা করুন। আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন। শ্রবণ বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের রমা একাদশী ব্রত প্রভাবে আমি এই শ্রেষ্ঠ স্থান অধিকার লাভ করেছি। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করেছি, তার আশ্চর্যজনক এই ফল লাভই করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানান। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং চক্ষে দেখেছি। অগ্নিদেবের মতন দীপ্তিমান তার নগরীও দর্শন করেছি, কিন্তু সেই নগরী যে স্থির নয়, তা যাতে স্থির হয় সেই মতোই কোনো উপায় করো। এই সব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রতের পূর্ণ প্রভাবে
এই নগরকে স্থির করে দেব। তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত প্রদানে পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্য গতি লাভ করে তিনি নিজ স্বামীর নিকটে উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হল। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অপকটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে ৮,০০০ বছর আগে যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশী মাহাত্ম্য নিষ্ঠা সহকারে আমি করতাম। এই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্তই তা থাকবে। হে মহারাজ, মন্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী ও ভুক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করে ও কীর্তন করে তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হয়। হরি 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 হরি। আমরা রস আস্বাদন করলাম শ্রী রমা একাদশীর মাহাত্ম্য কথা। আগামী দিন ৫টা ২৬ থেকে ৯টা ২৮-এর মধ্যে আমরা পারণ সমাপ্ত করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল বল। জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম।